অমর্ত্য, তোমাকে যে পারিকে নিয়ে পুজোর জায়গার আসনে গিয়ে একটু বসতে হবে। যে কারণে পুজো হচ্ছিল সেটা তো শেষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা পারি। শোনো শোনো শোনো, একখানা কথা বলি। হ্যাঁ, আজকে 14 বের তারিখ তো। হ্যাঁ, তা বের তারিখে এমনি এমনি শুধু মুখে হবে না, ভালো ভালো খাবার দাবার মন্দামিটা এই তো বাজবে বাবা। হ্যাঁ, আমাকে ওইসব যেন ফক্কা দিওনি, তখন যেন বলিনি ভাই এসব তোমাকে খেতে নেই গো। আমি কিন্তু সব খেয়ে নেবো। আমার খুব খিদে লেগেছে বাপু, আমি অনেকক্ষণ খাইনি। চলো দেখিনি, চলো 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 তাড়াতাড়ি গিয়ে খেয়ে নি। হ্যাঁ, আজকে যা যা খেতে চাইবে সব পাবে, তোমার কোনো খাওয়াতেই আজকে বাধা আমি দেব না। চলো 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 চলো। আংটিটা কই? সেদিন যে পরিয়ে দিলাম পরনি। যা পরিয়ে দিয়েছ তা খোলার সাধ্য আমার নেই। ভাগ্যিস। কিন্তু আমার মনে হচ্ছে আমি অনধিকার চর্চা করছি। কিরকম? সেটা তুমিও খুব ভালো করে বুঝতে পারছো। শুধু শুধু আমার মুখ দিয়ে বলাতে চাইছো। কাল কিন্তু তোমার ছুটি হয়ে যাচ্ছে মিমি। কাল? কেন, খুশি না? তুমি যে আমাকে বলেছিলে আমাকে আরো 2-1 দিন থাকতে হবে। এখন মনে হচ্ছে এভরিথিং ইজ ফাইন, আর থাকার দরকার নেই। ও, কিন্তু আমি যতদূর জানি বাড়ি যাওয়ার নাম শুনলে পেশেন্ট খুশি হয়, আনন্দে নেচে ওঠে। আর তুমি এমনভাবে বলছো যেন প্রচন্ড দুঃখ পেয়েছো। কেন? যেন ছুটি হয়ে যাচ্ছে বলে কত মন খারাপ তোমার। ভারী অদ্ভুত। কিন্তু মেবি তোমার বাবাকে জানিয়ে দিও যে কাল তোমার ছুটি হয়ে যাচ্ছে। বাপিকে জানিয়ে দেওয়ার কি আছে? বাপি কি করবে বলো? বাপি তো আর আমাকে নিতে আসবে না। কেন? তুমি বাপির মেয়ে, নিজের মেয়েকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে যেতে তিনি আসবেন না? তার উপর নাতি হয়েছে বলে কথা। নাকি তিনি এখন থেকে খরচের ভয়ে এতই মনমরা যে মেয়ে আর নাতিকে বাড়ি নিয়ে যেতে পারছেন না ভালো মন নিয়ে? চুডো, বাপির মন খারাপ হওয়াটা তো কোনো দোষের নয়। সব বাবাই চায় তার একটা মেয়ের সুস্থ ভালো জীবন হোক। কোনো বাবাই বিয়ে দেওয়ার সময় এটা ভাবে না যে বিয়ের পরেও তার মেয়ের আর বাচ্চার দায়িত্ব সারা জীবন তাকে নিয়ে যেতে হবে। এতে বাবার দোষ নয়, এতে মেয়েটার দোষ। মেয়েটাই অযোগ্য, তাই সংসার গেছে, স্বামী গেছে, সবকিছু হারিয়ে সে আজ সর্বশান্ত হয়ে গেছে। সর্বশান্ত? কি বলছো মিমি? আজ তুমি এমন একটা ফুটফুটে বেবির মা হয়েছো আর তুমি বলছো তুমি সর্বশান্ত? না, মানুষ দেখছি কোনো অবস্থাতেই খুশি হতে পারে না। ঠিক আছে তাহলে। কি ঠিক আছে? না মানে তুমি এখন তাহলে এসো। বাহ, তাহলে দেখা যাচ্ছে আমার হসপিটাল থেকে তুমি আমাকেই তাড়িয়ে দিচ্ছ, তাই তো? এমা না না, আমি এটা বলিনি। আমি বলেছি মানে আমার কাছ থেকে। দেখো মিমি, একজন
একজন পেশেন্টের কাছে ডক্টর কতক্ষণ থাকবে না থাকবে সেটা কি পেশেন্ট ঠিক করে দেবে? দেখো মিমি, চাইলে তো আমি যদি চাই মিমি, তাহলে আমি সারাটা রাত তোমার কাছে থাকতে পারি না? আর থেকেওছি তো। অবশ্য জানি না তুমি জানো কি জানো না। আমি জানি জুটো, আমাকে নার্স দিদিরা সব বলেছে। তুমি সেই সময় প্রত্যেক দিন রাত্রেবেলা এখানে থাকতে আর জেগেও থাকতে। তোমার চোখের পাতা কোনোদিনও এক হয়নি। তোমার কি মনে হয় মিমি, আমি কেন এমন করতাম? বারে হাজার হোক, বাচ্চাটা তো তোমার। বাচ্চার মা যতই খারাপ হোক না কেন, নিজের বাচ্চার জন্য তুমি রাত জেগে থাকবে না বলো? মিমি, আমি বলতে বাধ্য হচ্ছি, তোমার বুদ্ধি কিন্তু দিন দিন ক্রমশ বেড়েই চলেছে। আগে এতটা ছিল না। সত্যি। ঠাট্টা করছো? ঠাট্টা তোমার সঙ্গে? পাগল। কাল কখন ছুটি হচ্ছে? সকালে রিলিজ করে দেবো, কিন্তু বিকেলের আগে বাড়ি যাওয়া হবে না। আচ্ছা, ভালো কোনো পেডিট্রিশিয়ানের নাম বলতে পারো? কেন? না, বাবুর অসুখ বিসুখ করলে তোকে দেখাতে হবে। ডোন্ট ওয়ারি, বলে দেবো। ওকে, থ্যাঙ্কস। কাল যাওয়ার সময় বোধহয় তোমার সাথে দেখা হবে না। তুমি তো বিকেলে ভিজিটে আসো না। ওয়েল মিমি, কপালে যদি থাকে তাহলে তোমার সঙ্গে আমার দেখা হওয়াটা কে ঠেকায়? জানি না কপালে আছে কিনা, থাকলে নিশ্চয়ই দেখা হবে। ওকে মিমি, আমি তাহলে আজ আসি। তোমার নতুন জীবনের জন্য আমার শুভেচ্ছা রইল। গুড নাইট। নতুন জীবন? মিমি, নতুন মা হয়েছ, এটা একটা নতুন জীবন নয় তোমার? ও, আমারও শুভেচ্ছা রইল তোমার নতুন জীবনের জন্য। থ্যাংক ইউ। ভালো থেকো। গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস। তুমি কত বদলে গেছো ছোট। কত স্বাভাবিকভাবে তুমি অ্যাকসেপ্ট করে নিলে আমার কথাটা। কত সহজে বলতে পারলে থ্যাংক ইউ মিমি। এত বদলে যেতে পারে মানুষ ছোট। কাল সকালেই আমি ওদের নামে পুলিশের কাছে কমপ্লেন করব, যাতে সারা জীবন ওরা এই রকম কুকর্ম করার কথা ভাবতে না পারে। আমি ওদের কিছুতেই ছাড়বো না পারি। ও বাবা, ও স্যার, এমন কথা বলিনি কো, এমন কথা বলিনি কো। হ্যাঁ, ওরা হলো গে বোসবাড়ির বউ। হ্যাঁ, আমার বাপের কোনো মান সম্মান নেই কো। হ্যাঁ, আমি কোনো মতেই কোনো কথা শুনবো না পারি। বোসবাড়ির বউ হয়ে যদি এরকম কুকীর্তির নজির তৈরি করতে পারে, তাহলে প্রয়োজনে এটাও নজির হয়ে থাকবে যে তারাও জেলে যেতে পারে। আমি কিছুতেই ওদের ছাড়বো না।